আমরা যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে চিন্তা ভাবনা করি তখন কিন্তু আমাদের অবশ্যই এই ডিজিটাল মার্কেটিং করার জন্য ডিজিটাল স্পেস প্রয়োজন। আমরা যখন ডিজিটাল স্পেসের কথা চিন্তা করি তখন আমাদের দুইটা জিনিস মাথায় আসে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, প্রথমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দেখে আসি। যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট বা লিঙ্কডইন পেজ, এগুলোর মাধ্যমে এর থেকে আরও অনেক কিছু আছে। তো সচরাচর যেগুলো খুব বেশি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি। এবং আমরা যদি আরও অ্যাডভান্স লেভেলের মার্কেটিংটা সাজাতে চাই তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট কেন জরুরি? ধরেন আমি ফেসবুকে কোনো একটা পণ্য বিক্রি করতেছি, তো সেই ডেটা আমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারতেছি না, তার জন্য ওয়েবসাইট প্রয়োজন। এবং আপনার পণ্যের বা কোনো পরিষেবার, প্রোডাক্ট বা সার্ভিসের গ্রহণযোগ্যতার জন্যও ওয়েবসাইটের খুব প্রয়োজন। এবং ওয়েবসাইটের আরও কিছু অ্যাডভান্স ফিচার্স আছে যেগুলো যে কোনো ডিজিটাল বিজনেসকে আরও উন্নত করতে সহায়তা করে। তো সেই জন্যে ওয়েবসাইট প্রয়োজন। এখন কথা হচ্ছে, একটা ওয়েবসাইট আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে আমাদের অবশ্যই একটা ওয়েবসাইট তৈরি করার লাগবে। তো কিভাবে খুব সহজে ওয়েবসাইট তৈরি করা যায় তার জন্যে আপনার প্রথমত লাগে কি, ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ডোমেইন প্রয়োজন হয় এবং একটা হোস্টিংয়ের প্রয়োজন হয়। এবং ডোমেইন এবং হোস্টিং কেনার পরে আমাদের ওয়েবসাইটটা তৈরি করার একটা প্ল্যাটফর্ম প্রয়োজন হয়, সেটাকে বলা হয় সিএমএস, যেখান থেকে আমাদের ওয়েবসাইটের যাবতীয় কিছু ম্যানেজ করা হয়, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এবং খুব সহজে আমরা এই ওয়ার্ডপ্রেস সিএমএস এর সাহায্যে একটা ওয়েবসাইট রান করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব, যেহেতু আমরা একটা লার্নিং পারপাসে এই ভিডিওটা করা, তো কিভাবে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করা যায় সেটাই দেখব। কারণ ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, ঠিক আছে? যেমন আমরা যদি facebook.com-এ যাই, facebook.com এটা লিখে যদি সার্চ করি, এই যে facebook.com এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম। যেমন ফেসবুকের ডোমেইন নেম হচ্ছে facebook.com, এবং এই ফেসবুকের যাবতীয় তথ্য যেখানে থাকে, স্টোর করা থাকে, সেটাকে বলা হয় হোস্টিং। যেমন আমাদের মোবাইলের মধ্যে মেমোরি আছে, সেটাকে মেমোরিতে কী থাকে, আমাদের মোবাইলের যাবতীয় তথ্য থাকে। যেমন একটা কম্পিউটারের যাবতীয় তথ্য কোথায় থাকে? হার্ড ডিস্কে থাকে। ঠিক সেই রকম একটা ওয়েবসাইটের যাবতীয় তথ্য যে জায়গায় স্টোর করা থাকে সেটাকে বলা হয় হোস্টিং। তো ডোমেইন এবং হোস্টিং এই দুইটা কেনার লাগে ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডারদের কাছ থেকে। তারপরে আমরা সিএমএস ইনস্টল করতে পারবো, মানে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ওয়েবসাইট বানাইতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে খুব সহজে এবং ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাইতে পারি, এবং ডোমেইন এবং হোস্টিংও আমরা সেখান থেকে ফ্রি নিতে পারবো। তাহলে দেখে আসা যাক। আমরা একটা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটের নাম হচ্ছে ইনফিনিটি ফ্রি। আমরা এই ইনফিনিটি ফ্রি লিখে যদি গুগলে সার্চ করি, সার্চ করার পরে এই যে ওয়েবসাইটটা আসতেছে সেটাতে আমরা প্রবেশ করব। আমরা রেজিস্টার নাও ক্লিক করব। আমি এখানে সাইন আপ উইথ গুগল, আপনারা চাইলে আপনাদের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিয়ে সাইন আপ, রেজিস্টার এবং লগ ইন করার পরে আমাদের কাছে এই রকম একটা উইন্ডো আসবে। এখন আমরা কি করব, একটা ওয়েবসাইট বানানো শুরু করব। তো আমরা এই অ্যাকাউন্ট সেকশনে আছি। এই অ্যাকাউন্ট সেকশনে আমাদের করার লাগবে কি, আমাদের একটা হোস্টিং অ্যাকাউন্ট করার লাগবে। তো আমাদের আপাতত কোনো অ্যাকাউন্ট নেই, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নাও এখানে ক্লিক করতে পারি, বা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করতে পারি। অ্যাড আসছে, অ্যাডটা কেটে দিই। তো এদের হোস্টিং এবং ডোমেইনের অনেকগুলো প্ল্যান আছে। এই প্ল্যানগুলোর মধ্যে যেমন এটা হচ্ছে ইনফিনিটি ফ্রি, এটা তো $0, মানে এটা ফ্রিতে ওয়েবসাইট তারা তৈরি করতে দেয়। 5 GB তারা আমাদের স্পেস দিচ্ছে এবং আনলিমিটেড ব্যান্ডউইথ। এবং $2 যখন আমরা প্রায় $2.5 প্রতি মাসে তারা বিল করবে, তার জন্যে এই যে এই 5 GB স্পেস দিবে এবং 250 GB তারা ব্যান্ডউইথ দিবে, একটা ডোমেইন দিবে, একটা ইমেল অ্যাকাউন্ট দিবে। এইভাবে করে তাদের বিভিন্ন ধরনের সুপার প্রিমিয়াম আছে, তারপর আনলিমিটেড প্রিমিয়াম আছে। তো
তো আমরা চাচ্ছি যেহেতু শেখার পারপাসে আমরা কিভাবে একটা ওয়েবসাইট বানাইতে পারি, শেখার পারপাসে আমরা এই ভিডিওটা বানাচ্ছি, তাহলে আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট বানাবো। ক্রিয়েট নাও অপশনে আমরা ক্লিক করব। তখন তারা বলবে যে আচ্ছা ঠিক আছে, আমাদের একটা ডোমেইন নাম সিলেক্ট করতে বলছে। ওই যে আমি ফেসবুক দিয়ে উদাহরণ দিলাম যে facebook.com হচ্ছে একটা ডোমেইন নেম। তো আমরা এখানে একটা ডোমেইন নেম, ধরেন আমরা একটা ওয়েবসাইট বানাবো বেস্ট ফুড, ধরেন আমরা ফুড রিলেটেড একটা ওয়েবসাইট বানাবো, বেস্ট ফুড। তারপরে এখানে ডোমেইন এক্সটেনশন, মানে আমরা কি ডোমেইন চাচ্ছি, যেহেতু এটা একটা ফ্রি আমাদের ডোমেইন দিচ্ছে, শেয়ার ডোমেইন দিচ্ছে, তো আমরা একটা করি, আমি এটা সিলেক্ট করলাম, দিয়ে আমরা দেখার লাগবে যে এটা অ্যাভেলেবল আছে কিনা। আমি চেক করতেছি, বলতেছে যে হ্যাঁ তোমার সব কিছু অ্যাভেলেবল আছে। এখানে আমাদের তেমন কিছু পরিবর্তন করার লাগবে না। আমাদের অ্যাকাউন্ট পাসওয়ার্ড, আমরা একটা পাসওয়ার্ড দিতে পারি, আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা কোথাও সেভ করে রাখবেন বা লিখে রাখবেন, যেন যাতে করে আপনি খেয়াল না হারান। তারপর বলতেছে যে ইমেল কনসেন্ট, এখানে আমাদেরকে সিলেক্ট করতে বলতেছে, যে আমি আপাতত দিয়ে রেখেছি আই ডু নট অ্যাপ্রুভ। দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের বলতেছে যে হ্যাঁ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ, আমাদের এটা হচ্ছে ইউজার নেম। আমাদের বলতেছে যে দিস উইল টেক এ ফিউ মিনিট, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলতেছে এই জায়গায়। তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আমাদের নেটের স্পিডের সাথে ওইটা অনেক সময় ভ্যারি করে। আচ্ছা, তো আমাদের ডোমেইন, আমাদের বেস্ট ফুড ডট, এইটা আমাদের ডোমেইন নেম। তো আমি এক কাজ করব, এখন আমরা যাব কন্ট্রোল প্যানেলে। এখানে আমরা কয়েকটা অপশন দেখতেছি, ফাইল ম্যানেজার, ওয়েবসাইট বিল্ডার, স্ক্রিপ্ট ইনস্টলার। আমরা যাব কন্ট্রোল প্যানেলের, মানে যেটাকে বলা হয় সি প্যানেল। আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে তারা আমাদের কিছু নোটিশ দিছে, আমরা জাস্ট এটাকে অ্যাপ্রুভ করে নিতে পারি। এখন আমরা কন্ট্রোল প্যানেলে চলে আসছি। এই কন্ট্রোল প্যানেলে আসার পরে আমাদের এখন কি করার লাগবে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার লাগবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা আসবো, নিচে চলে আসবো সফটওয়্যারে। সফটওয়্যার থেকে আমরা দেখতেছি যে সাইট বিল্ডার, সফট্যাকুলাস অ্যাপস ইনস্টলার। আমরা এই সফট্যাকুলাস অ্যাপস ইনস্টলার এখানে ক্লিক করব। দেওয়ার পরে আমাদের বলতেছে অনেকগুলো আমাদের সিএমএস দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেস, জুমলা। তো আমরা চাচ্ছি যে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে, আমরা ইনস্টল ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের কাছে কিছু ইনফরমেশন চাচ্ছে তারা, যেমন আমাদের বলতেছে যে সাইট নেম। তো সাইট নেম আমরা বলবো আমাদের ওয়েবসাইটের আমরা নামটা, দিলাম ফুড ব্লগ। আমাদের বলতেছে ইউজার নেম দিতে, ফুড ব্লগ হচ্ছে আমাদের ইউজার নেম। পাসওয়ার্ড আপাতত এটাই থাক, বা এখান থেকে আমরা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপাতত এটা আমরা পাসওয়ার্ড হিসেবে রাখলাম। রাখার পরে এদিকে আমাদের বলতেছে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, আমি চাচ্ছি যে ইংলিশেই থাকবে। দেওয়ার পরে আমাদের এখান থেকে থিম সিলেক্ট করতে বলতেছে, আমরা থিমটা নিয়ে পরে আলোচনা করতেছি। আমি জাস্ট এখানে ইনস্টল ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এখানে আমাদের চেকিং দ্য সাবমিটেড ডেটা, আমাদের এটা ইনস্টল হওয়া শুরু হলো। কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট তারা বলতেছে যে এরকম একটা সময় নেবে। তো তার আগে আমাদের হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমাদের বলছে যে কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। আমাদের সি প্যানেলে, মানে আমাদের হোস্টিংয়ে আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে ওয়ার্ডপ্রেসটাকে ম্যানেজ করতে, এখন আমরা ক্লিক করব রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। আচ্ছা,
তো খুবই সিম্পল ভাবে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেল। এখন আমাদের করা লাগবে লগ ইন বা ম্যানেজ ইউজার থেকে আপনি দেখতে পারবেন আপনার ইউজার নেম। আমার এটা হচ্ছে ইউজার নেম, আর সেই সাথে আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করতে পারি। এই পাসওয়ার্ডটা আপনি ওয়ার্ডপ্রেসে যখন ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে যখন আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবেন সেই সময় লাগবে। তো আমি নিজের একটা পাসওয়ার্ড দিচ্ছি, ফুড, আমরা একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে সেভ করলাম। আমাদের বলতেছে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন আমাদের লগ ইন করার লাগবে। লগ ইন কোথায় করবো? আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। আচ্ছা, আমরা যে ওয়েবসাইটের ডোমেইন নেমটা দিছিলাম, এখন আমরা দেখি যে আসলে কি আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়েছে কিনা। আমাদের ওয়েবসাইটের ইউআরএল অ্যাড্রেসটা আমি এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল অ্যাড্রেস। এটা আমি নতুন একটা ট্যাবে ওপেন করে দেখি যে আমাদের ওয়েবসাইটটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, আমরা সাকসেসফুলি আমাদের ওয়েবসাইট তৈরি করে ফেলেছি। ফুড ব্লগ হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম, আর আমাদের বেস্ট ফুড হচ্ছে আমাদের ডোমেইন নেম। আর এখানে আমাদের একটা পেজ আছে, পেজের তেমন কোনো কিছু নাই আপাতত। আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম হয়েছে। আমরা যদি হোম পেজে যাই তাহলে আমরা দেখতেছি এরকম। আচ্ছা, তাহলে আমরা সাকসেসফুলি আমাদের ওয়েবসাইট তৈরি করে ফেললাম। এখন আমাদের এই ওয়েবসাইটটাকে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। আমাদের ওয়েবসাইটটা দেখতে খুব একটা প্রফেশনাল লাগতেছে না। আমরা প্রফেশনাল দেখানোর জন্য একটু ডিজাইন করব। হয়তো আমরা ওয়েবসাইটের আমাদের আপাতত কোনো লোগো নাই, আমরা একটা লোগো দিব। তারপরে এখানে আমরা এই নেভিগেশন বারের মধ্যে আমাদের অনেকগুলো ক্যাটাগরি থাকবে। তারপরে আমরা কয়েকটা কন্টেন্ট পাবলিশ করে দেখব, যাতে করে আমাদের ওয়েবসাইটটার একটা ভালো লুক দেয়। তো এর জন্য আমরা প্রথমে কি করব, আমাদের ওয়েবসাইটটা যে বর্তমানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমরা চেঞ্জ করব। মানে আমরা নতুন একটা থিম ইনস্টল করব। আমরা যেহেতু একটা ফুড ব্লগ ওয়েবসাইট বানাচ্ছি, বেস্ট ফুড নামে ফুড ব্লগ একটা ওয়েবসাইট বানাচ্ছি, তাহলে আমরা একটা ব্লগ থিম ইনস্টল করব। তো এর জন্য আমাদের চলে যাইতে হবে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে। থিমসে যাওয়ার পরে আমরা দেখতেছি যে আমাদের 2025 এই থিমটি অ্যাক্টিভ করা আছে। তো আমরা আদার্স একটা থিম নেব। আমরা অ্যাড থিমে ক্লিক করব। অ্যাড থিমে ক্লিক করার পরে পপুলার কিছু থিম আমরা দেখব। একটু নিচে চলে আসি। কিছু থিম দেখি। এই যে একটা জেনারেট প্রেস, এই থিমটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এই থিমটা ইনস্টল করব। আপনাদের এখান থেকে যে থিমটা ভালো লাগে সেই থিমটা ইনস্টল করতে পারেন। আমি এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করব। আমাদের ইনস্টল হওয়া শুরু হলো। ইনস্টল হয়ে গেলে আমরা এখন এই থিমটাকে অ্যাক্টিভ করব। আমরা অ্যাক্টিভে ক্লিক করব। আমাদের এই থিমটা এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন যদি আমাদের ওয়েবসাইটটা একটু রিলোড দেই তাহলে দেখব কিছু চেঞ্জ আসছে। এই যে আমাদের ওয়েবসাইটটাতে কিছু চেঞ্জ আসছে, যেমন এই বারটা আমাদের ছিল না, এই বারটা আসছে। আর নিচে আমাদের আরও কিছু ফুটার এরিয়াতে কিছু টেক্সট ছিল, কিছু লিঙ্ক ছিল, সেই লিঙ্কগুলো চলে গিয়েছে। তো এখন আমরা চাচ্ছি কি আমাদের ওয়েবসাইটটাকে একটু ডিজাইন করতে, মানে কাস্টমাইজ করতে। তো কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকেও আমাদের
থিমটাকে কাস্টমাইজ করতে পারি, বা অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই যে কাস্টমাইজে এখানেও ক্লিক করতে পারি। তো আমি এখান থেকেই গেলাম। তো কাস্টমাইজে আসার পরে আমরা কিছু জিনিস কাস্টমাইজ করব, যেমন আমরা চাচ্ছি যে এখানে একটা লোগো দিতে। ফুড ব্লগ, এটা আমাদের সাইট টাইটেলটা দেখাচ্ছে, আমরা এখানে একটা লোগো দিব। তো আমরা সাইট আইডেন্টিটিতে ক্লিক করি। ফুড ব্লগ, আমরা চাচ্ছি না যে এই লেখাটা আমাদের ওয়েবসাইটে শো করুক, মানে এই লেখাটা আমাদের ওয়েবসাইটে শো করাতে যাচ্ছে না। তো আমরা হাইড সাইট টাইটেল ক্লিক করব, দিয়ে আমরা একটা লোগো আপলোড করব। তো সিলেক্ট লোগোতে আমরা ক্লিক করতে পারি, যে আমাদের একটা লোগো আপলোড করব। আমার লোগো এখনো বানানো নেই, তো আমি এক কাজ করি, একটা লোগো বানাই নিয়ে আসি। ক্যানভায় গিয়ে আমি চাচ্ছি একটা লোগো বানাইতে। তো লোগো আমি এখান থেকে তৈরি করে নিই। দেখি আমি ডিজাইনে সার্চ করি ফুড রিলেটেড কোনো লোগো আছে কিনা। আচ্ছা, এই লোগোটাই আমি একটু কাস্টমাইজ করি। আচ্ছা, তাহলে আমার এটা হয়ে গেল একটা লোগো। গ্রুপ করে নিই, তাহলে আমি একটু ছোট করতে পারবো। আচ্ছা, আমাদের একটা লোগো আমরা তৈরি করে ফেললাম। এটা এখন আমি ডাউনলোড দিয়ে ফেলি, জেপিজি। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেল। আমরা আবার এখানে চলে আসি, আমরা আপলোড ফটো করব। তো এখান থেকে আমার যে লোগোটা আমি তৈরি করলাম এখানে আপলোড করে ফেললাম, দিয়ে সিলেক্ট করে ফেলি। তো আমাদের বলতেছে যে এরিয়াটা ক্রপ করতে বলতেছে। আমার লোগোটা যেহেতু এই জায়গায় আছে, তো আমি এই পর্যন্ত আমাদের লোগোটা রাখবো। রাখার পরে ক্রপ ইমেজে ক্লিক করলে হয়ে গেল। তো এই অবস্থায় যদি আমি পাবলিশ দেই, তারপর দেখি আমাদের লোগোটা আসছে কিনা। যে আমাদের লোগো চলে আসছে, কিন্তু লোগোটা একটু বড় সাইজের হয়ে আসছে। আর আমাদের যে ফুড ব্লগ লেখাটা ছিল আমাদের সাইট টাইটেলে, সেটা আমরা হাইড করে দিছি। তো আমরা এক কাজ করব, আমাদের লোগোটা বড় যেহেতু হয়ে গেছে, আমার লোগোর উইথ কমিয়ে দেব। আমরা 200 পিক্সেল রাখলাম। তারপরে বলছে সাইট আইকন। সাইট আইকন জিনিসটা কি? এই যে আমরা দেখতেছি যে এই যে সফটওয়্যার ক্লাসের এখানে একটা আইকন দেখতেছি, এখানে আইকন দেখতেছি, এই যে আইকনগুলো দেখতেছি, এগুলোকে বলা হয় কি সাইট আইকন। তো আমাদের কাছে এখন সেরকম সাইট আইকন নাই, আমরা লোগোটাকেই সাইট আইকন হিসেবে ব্যবহার করতে পারি। এটা আমরা সাইট আইকন হিসেবে ব্যবহার করব। আমাদের আপলোড হয়ে গেছে, দিয়ে এবার আমরা পাবলিশ করে দিই। এবার যদি আমরা রিলোড দেই, তাহলে দেখব যে এই যে আমাদের সাইট আইকন চলে আসছে একটা, আর এই হচ্ছে আমাদের লোগো। তো এখন আমরা চাচ্ছি কি যে এখানে সিম্পল পেজের এই অপশনটাতে আমাদের এখানে হোম থাকবে, তারপরে আমাদের কিছু ক্যাটাগরি থাকবে। যে ক্যাটাগরি মানে আমাদের ব্লগের জন্য কিছু ক্যাটাগরি আমরা তৈরি করব। যেরকম কীরকম ক্যাটাগরি, যেমন আমরা যদি প্রথম আলো ওয়েবসাইটে যাই, প্রথম আলো ওয়েবসাইটে গেলে আমরা দেখতেছি যে এই যে প্রথম আলোর লোগো আছে, লোগোর নিচে আমরা দেখতেছি কিছু ক্যাটাগরি আছে, যেমন সর্বশেষ, রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, বিশ্ব, এগুলো হচ্ছে এই ওয়েবসাইটের ক্যাটাগরি। তো আমরাও চাচ্ছি কি আমাদের এই নেভিগেশনে, আমাদের এই ন্যাভ মেনুতে আমাদের কিছু ক্যাটাগরি আমরা রাখবো। তো আমরা প্রথমে কিছু ক্যাটাগরি তৈরি করে ফেলি। আমাদের ওয়েবসাইটের
কাস্টমাইজ আপাতত এ পর্যন্তই রাখলাম আমরা। আচ্ছা, তো আমরা চাচ্ছি এখন কিছু ক্যাটাগরি তৈরি করতে। ক্যাটাগরি তৈরি করার জন্য আমাদের কি করা লাগবে, এই যে পোস্টে যাওয়ার লাগবে। পোস্ট থেকে ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে, এখানে আমরা চলে যাব। যার পরে আমরা কিছু ক্যাটাগরি দিব। অথবা আমরা প্রথমে দিলাম ফাস্ট ফুড। ফাস্ট ফুড দিয়ে অ্যাড ক্যাটাগরি, আমাদের একটা নতুন ক্যাটাগরি হয়ে গেল। আনক্যাটাগরাইজ নামে একটা ক্যাটাগরি আগে থেকেই থাকবে, সেটা আমাদের। তারপরে হচ্ছে ধরেন আমি দিলাম পপুলার পপুলার ফুড, অ্যাড ক্যাটাগরি। তারপরে আমি দিলাম ধরেন পপুলার ফুড ফাস্ট ফুড। দেশি ফুড। আমরা 3টা ক্যাটাগরি দিলাম। তো আমাদের ক্যাটাগরি হয়ে গেল, কিন্তু এখন যদি আমরা লোড দেই, আমরা তেমন কোনো পরিবর্তন দেখতেছি না, কারণ আমরা এই মেনু তৈরি করিনি। আমাদের এখন একটা মেনু তৈরি করা লাগবে, এবং সেই মেনুটাতে আমরা আমাদের তৈরিকৃত এই ক্যাটাগরিগুলো মেনুর মধ্যে নিয়ে আসব। তো তার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে আসব, দেওয়ার পরে মেনু। মেনুতে ক্লিক করার পরে আমরা দেখতেছি কি যে আমাদের একটা মেনু তৈরি করা আছে, হোম সিম্পল। তো আমরা এই সিম্পলটাকে রিমুভ করে দেব, সিম্পলটা রিমুভ করে দেব। দিয়ে আমরা এই ক্যাটাগরির ভিউ ওয়ালে যদি ক্লিক করি, তাহলে আমাদের যে তৈরি করলাম সেই ক্যাটাগরিগুলো আমরা মেনুতে নিয়ে আসব। দেশি ফুড, ফাস্ট ফুড, পপুলার ফুড, আনক্যাটাগরাইজ, যেটা আমরা মেনুর মধ্যে রাখবো না। অ্যাড টু মেনু করব। অ্যাড টু মেনু করার পরে আমরা দেখতেছি এখন আমাদের একটা হোম নামে অপশন আছে, দেশি ফুড, ফাস্ট ফুড, পপুলার ফুড। এগুলোকে আমরা ক্রিয়েট মেনু করব। আমাদের মেনু ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা রিলোড দেই, দেখতেছি এখনো আমাদের আসতেছে না। কেন আসতেছে না? আমাদের কি করা লাগবে, এখানে এই যে আমরা মেনু তৈরি করলাম, সেই মেনুটাকে আমরা প্রাইমারি মেনু নামে সিলেক্ট করব। দিয়ে এবার আমরা সেভ দিব। এখন সেভ দেওয়ার পরে আমরা যদি এবার রিলোড দেই, তাহলে আমরা দেখতেছি যে হোম, দেশি ফুড, ফাস্ট ফুড এবং পপুলার ফুড চলে আসছে। তাহলে আমরা দেখলাম কি যে আমাদের খুব সুন্দরভাবে একটা ওয়েবসাইটের মেনু আমরা তৈরি করলাম, এবং তার আগে আমরা করছি একটা ওয়েবসাইটের লোগো কিভাবে আপলোড করতে হয়। লোগো আপলোড করার পরে আমরা দেখছি কি একটা ওয়েবসাইটের এই যে সাইট আইকনটা আছে, এই সাইট আইকন কিভাবে আপলোড করতে হয়। এখন আমাদের ওয়েবসাইটে কি প্রয়োজন? আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট প্রয়োজন। আমরা কিছু কন্টেন্ট নিয়ে আসি। আচ্ছা, আমরা এক কাজ করি, চ্যাট জিপিটির কাছ থেকে আমরা একটা কন্টেন্ট লিখে নিয়ে আসি। আমরা চ্যাট জিপিটিতে আসলাম, আসার পরে আমরা এখন চ্যাট জিপিটিকে সার্চ একটা কন্টেন্ট লিখতে বলবো। হাউ টু মেক এ গুড ফুড ইজিলি। দিয়ে আমরা চ্যাট জিপিটিকে বলবো রাইট দিস আর্টিকেল for my food blog website. Minimum 700 words. আচ্ছা, দিয়ে আমরা তাকে এই প্রম্পটটা বলে দিব, সে আমাদের জন্য একটা আর্টিকেল তৈরি করবে। তো আমরা আর্টিকেলটা নিয়ে যাই। আর্টিকেল এখন আমাদের কন্টেন্ট যেহেতু পোস্ট করা লাগবে, কন্টেন্ট পোস্ট করার জন্য আমাদের কি করা লাগবে, আমরা এখানে পোস্টে ক্লিক করব, পোস্টে অ্যাড পোস্টে ক্লিক করব।
নেক্সট করে দেব গেট স্টার্টেড। এখন আমাদের কন্টেন্টের টাইটেল এটা পেস্ট করলাম, এরপর থেকে আমাদের বাকিগুলো এখান থেকে কপি করে নিই। এটা আমাদের একটা আর্টিকেল লিখে দিচ্ছে চ্যাট জিপিটি, এখানে বসাই দিই। একটা সমস্যা দেখা যাচ্ছে যে কিছু কপি করে নিয়ে আসার কারণে লাইন হয়ে গেছে, লাইনগুলো আমরা রিমুভ করে দিই। আচ্ছা, এখন আমাদের এই আর্টিকেলের জন্য একটা ফিচার ইমেজ দরকার। ফিচার ইমেজ জিনিসটা কি? ধরেন এই টাইটেলের উপরে যে ইমেজটা থাকবে বা টাইটেলের নিচে যে ইমেজটা থাকবে সেটাকে বলা হয় ফিচার্ড ইমেজ। তো ফিচার্ড ইমেজে আমি এখান থেকে একটা ইমেজ আপলোড দেব। তো আমার কাছে এখন কোনো ইমেজ নাই, আমি একটা তৈরি করে নিয়ে আসতে পারি। আমি আবার ক্যানভায় যাব। আমি একটু সাইজটা দেখে আসি। ব্লগ ইমেজ সাইজ লিখে যদি সার্চ করি বলছে যে 1280 বাই 628 পিক্সেলের সাইজ লাগবে। আমি তাহলে একটা কাস্টম সাইজ নেই, 1200 হচ্ছে উইথ আর 628 হচ্ছে এর হাইট। ক্রিয়েট নিউ ডিজাইন। তো আমরা তৈরি করতে যাচ্ছি কিসের জন্যে? আমাদের এই কন্টেন্টটা ছিল হাউ টু মেক গুড ফুড ইজিলি। তো আমি গুড ফুড মেক গুড ফুড এটা লিখে যদি সার্চ করি ক্যানভাতে, তাহলে তারা আমাদের কিছু ইমেজ সাজেস্ট করবে। এলিমেন্টে গিয়ে যদি সার্চ করি, দিয়ে ফটোসে যাই, তাহলে মেক করার কিছু প্রসেস ওয়ালা ছবি দেখি আমরা। এখানে দেখতেছি যে একজন কিছু তৈরি করতেছে আর কি, খাবার দাবার। তো এই ছবিটাকে আমি সেট ইমেজে ব্যাকগ্রাউন্ড করে দিই। তো ছবিটাতে আমি একটু ডিজাইন করি, যেমন একটা টেক্সট রাখবো, এই টেক্সটটা রাখবো। তো একটা টেক্সট নিই, টেক্সটের কালার আমি চেঞ্জ করব। টেক্সটের কালার নিব হোয়াইট। ওকে, টেক্সটটাতে একটু ইফেক্ট দিয়ে আসি। একটু বাড়াই দিই। আচ্ছা, দিয়ে আমরা এটাকে ডাউনলোড দিয়ে দিই। ডাউনলোড দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা কি করতে চাচ্ছিলাম? আমরা এই আর্টিকেলের জন্য একটা ফিচার্ড ইমেজ অ্যাড করতে যাচ্ছিলাম। তো সেট ফিচার্ড ইমেজ দিয়ে আমরা আপলোড ফাইলে ক্লিক করব। তারপরে আমি যে ইমেজটা তৈরি করলাম এখানে জাস্ট ড্রপ করে দিলাম। ড্রপ করে এটা আপলোড হচ্ছে, একটু সময় নেবে। আপলোড হয়ে গেছে, দিয়ে আমি এখানে জাস্ট সেট ফিচার্ড ইমেজে ক্লিক করব। আচ্ছা, সেই সাথে ধরেন আমি এই জায়গায় আরো একটা ইমেজ নিতে চাই, যে এখানে আমি একটা ইমেজ নিতে চাই এই প্যারাটার পরে। ধরেন এই স্টক ইউর পেনিট্রি ইসেন্সিয়ালস এই প্যারাটার পরে বা এই সেকশনে পরে একটা ইমেজ নিতে চাই। তো সেটার জন্য আমি কি করা লাগবে? এখানে আমি এই যে আমি যদি মার্কসের কারসারটা নিয়ে আসি, প্লাস আইকনে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা এই যে ইমেজে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা আবার আপলোড করতে পারি, বা মিডিয়া লাইব্রেরি মানে আপলোড যদি করা থাকে তাহলে এই মিডিয়া লাইব্রেরিতে ধরেন আমার এই ইমেজটাই আমি দিব, বা অন্য কোনো ইমেজ দিব। সেটা যে ইমেজটা দিবেন সেটা সিলেক্ট করলেই আমাদের এখানে চলে আসবে। ধরেন আপনি চাচ্ছেন যে এই ইমেজটা একটু বড় হয়ে গেছে, আমি একটু
ছোট করে দিয়ে আপনারা এইটা ধরে ছোট বড় করতে পারবেন। আমি এই পর্যন্ত রাখতে যাচ্ছি। আচ্ছা, তো আমাদের ফিচার্ড ইমেজ অ্যাড করা হলো। আর্টিকেল বা কন্টেন্টের মধ্যে কিভাবে ইমেজ অ্যাড করতে হয় সেটাও দেখলাম। দেখার পরে আমরা চাচ্ছি কি এই কন্টেন্টটা এখানকার কোনো একটা ক্যাটাগরির মধ্যে থাকবে। আমরা ধরেন এই দেশি ফুড এই ক্যাটাগরির মধ্যে রাখবো। আমাদের তখন কি করার লাগবে, এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দেওয়ার লাগবে। এই যে আমরা যে ক্যাটাগরিগুলো বানাইছিলাম, দেশি ফুড, ফাস্ট ফুড, পপুলার ফুড বা আনক্যাটাগরাইজড, এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি। তো আমি চাচ্ছি দেশি ফুড এখানে থাকবে। দেওয়ার পরে আমরা জাস্ট এখানে পাবলিশ বাটনে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে আর্টিকেলটা পাবলিশ হয়ে যাবে। এখন যদি আমরা ওয়েবসাইটটা রিলোড দিই, তাহলে আমরা কি দেখতেছি যে এই যে আমরা এই আর্টিকেলটা কিছুক্ষণ আগেই বা এখনই আমরা আপলোড দিলাম। এই যে দেশি ফুড, আমরা এই ক্যাটাগরির মধ্যেও আমাদের এই আর্টিকেলটা থাকবে। ফাস্ট ফুড এখানে আর্টিকেলটা থাকবে না, কারণ এটা আমরা ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করি নাই। আমরা দেশি ফুড এই ক্যাটাগরির মধ্যে এটা রাখছি। এই আর্টিকেলটা যদি কেউ পড়তে চায় তাহলে রিড মোর এখানে ক্লিক করলে সে এই পুরো আর্টিকেলটা বা এই পুরো কন্টেন্টটা পড়তে পারবে। তো আজকে আমরা দেখলাম যে কিভাবে খুব সহজে এবং ফ্রিতে একটা ওয়েবসাইট বানানো যায়। খুবই সহজ, যে কেউ বানাইতে পারে। আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখতেছি সেই সময়টাতে এইরকম একটা ওয়েবসাইট আমাদের খুবই প্রয়োজন প্র্যাকটিস করার লক্ষ্যে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।